ভালো কাজ করার পরে মুনাজাত করলে মুসিবত থেকে বাঁচা যায়, জাহান্নামের আযাব থেকেও বাঁচা যায়। কারণ দৃষ্টান্ত প্রমাণ, আল্লাহ নবীজি একদিন জান্নাতুল বাকিতে গেলেন, কবরস্থানের মধ্যে গেলেন। আজকাল তো মানুষ কবরের মধ্যে বেশি যাইতে চায় না, বরং কবরের পাশ দিয়ে হাইটা যায় আর দাঁড়ায়া দাঁড়ায়া বিড়ি খায়। আসেনি? কবরের পাশ দিয়ে হাইটা যায়, বাবার কবর, মার কবর, দাদার কবর, দাদির কবর, হ্যাঁ, মুস্তানি করে হাইটা যায়। জোরে কয় না? আফসোস ওই সমস্ত মানুষের জন্য যারা কবরের পাশে যাওয়ার পরেও কবরস্থান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে না। এর মতন বোকা আর কেউ হইতে পারে না। নবীজি জান্নাতুল বাকিতে গেলেন। জান্নাতুল বাকিতে কবরস্থানে যাওয়ার পরে নবীজি একটা একটা করে কবরস্থানের মধ্যে গেলেন। একটা একটা কবরের পাশে যাওয়ার উপর নবীজি একটা কবরের মধ্যে জানতে পারলেন, আল্লাহ তাআলা নবীজিকে জানায় দেখ, ওগো পয়গম্বর, এই কবরটার মধ্যে আযাব হয়। নবীজি অনুধাবন করতে পারলেন একটা কবরের মধ্যে আযাব হয়। বলেন তো দেখি, জাহান্নাম আছে না নাই? জান্নাত আছে না নাই? জান্নাত আছে, জাহান্নাম আছে। নবীজি যেই কবরের মধ্যে আযাব হয়, ওই কবরের মধ্যে আযাব হওয়ার কারণে নবী আমার মনটা খারাপ হয়ে গেল। নবীজির মনটা খারাপ হয়ে গেছে। নবীজি সুন্দর করে কবরের পাশে বসে বললেন, কবরের পাশে বসিয়া নবীজির দুইটা হাত কবরের উপর রাখিয়া নবীজি আবার সুন্দর করে দোয়া করলেন। দোয়া করার পরেও নবীজির মনটা ভালো হয় নাই, নবীজির মনটা খারাপ হয়ে আছে। একজন সাহাবী নবীজিকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার মনটা কেন খারাপ হয়ে গেল? নবী আমার ডাক দিয়া বলে, সাহাবী রে, আমি নবী হইয়া আমার উম্মত কবরের মধ্যে আযাবের মধ্যে জ্বলবে, আর আমি নবী হইয়া বাড়িতে গিয়া ঘুমাবো, এটা তো কোনোদিন হইতে পারে না। আমি কবরের মধ্যে এখানে দাঁড়ায় দাঁড়ায় যতক্ষণ বুঝতে পারলাম আমার উম্মতের কবরের মধ্যে আযাব হয়, নবীজি কান্দে। কারণ নবীজি উম্মতকে ভালোবাসে, উম্মতের মহব্বত ভালোবাসায় নবীজি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, উম্মতকে হাউজে কাউসারের পানি থেকে হাউজে কাউসারের পানি পান করাবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। রাসূল নামে কে এলো মদিনায়, রাসূল নামে ওরে আকাশের চন্দ্র কেড়ে, ওরে আকাশের চন্দ্র কেড়ে কে আনলো দুনিয়ায়, রাসূল নামে কে এলো দুনিয়ায়, রাসূল নামে গলেতে তাসবির মালা, ওরে কে চলে ওই কামলি ওয়ালা রে, ওরে আমার বুকের দরগা তলায়, ওরে আমার বুকের দরগা তলায়, তারে বুকে নিয়ে আয়, রাসূল নামে কে এলো মদিনায়, রাসূল নামে। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার।
বলে সাহাবীরে তাড়াতাড়ি যাও রে, মদিনার বাজারে যাও, মদিনার বাজারে গিয়া এলান করে দাও কার কার আত্মীয় স্বজন জান্নাতুল বাকিতে কবরস্থ করা হয়েছে, তার আত্মীয় স্বজন যেন কবরের পাশে এসে দাঁড়ায়া যায়। কারণ কি নবীজি জানতে চায় যেই কবরের মধ্যে আযাব হয় ওই কবরটার মধ্যে কেন আযাব হয়, নবীজি একটু জানতে চায়। সাহাবী দৌড়ে চলে গেছে রে ওই মদিনার বাজারে। মদিনার বাজারে যাবার পর এলান করে দিল, মদিনাবাসীরা তাড়াতাড়ি যাও, নবীজি এলান করেছে, ঘোষণা দিয়েছে জান্নাতুল বাকিতে কার কার আত্মীয় স্বজন কবরস্থ করা হয়েছে। মদিনার বাজারে এলান করতে দেরি রে, মানুষ জমা হইতে দেরি হয় নাই। একজন একজন করিয়া আত্মীয় স্বজন কবরের পাশে এসে দাঁড়ায় গেল। কারণ কি আজকাল আমরা একটাবার চিন্তা করি না, কবরের কথা চিন্তা করি না। একটাবার কি চিন্তা করে দেখছি বাবা আপনাদের এলাকায় গুরুস্থান আছে না নাই? এই গুরুস্থানের মধ্যে কারো মা শুয়ে আছে, কারো বাবা শুয়ে আছে, কারো দাদা শুয়ে আছে, কারো দাদি শুয়ে আছে, কারো বোন, কারো আত্মীয় স্বজন কবরের মধ্যে শুয়ে আছে। বাবা এই মানুষগুলার কখনো ফিরে আসবে না। আহা আমরাও চলে যাব আর কখনো ফিরে আসবো না। কত বন্ধু বান্ধব চলে গেল তারা কখনো ফিরে আসে নাই, কত নেতা নেত্রী চলে গেল তারা কখনো আর ফিরে আসে নাই। বুঝা গেল এই দুনিয়া এটা থাকার জায়গা নয়, দুনিয়ায় আমরা থাকার জন্য আসি নাই। এই জন্য বন্ধু কবর হলো আমাদের প্রথম ঘাঁটি। এই কবরের মধ্যে আমাদেরকে যখন শোয়া দিবি, আমাদের প্রথম রাত, প্রথম রজনী, কবরের প্রথম রাত, কবরের প্রথম রজনী কি অবস্থায় যাবে, কি হবে আমরা কেউ জানি না। একটাবার চিন্তা করে দেখি না এই জীবনটা আমরা কোন দিকে কাটাইলাম, এই যৌবন কোন দিকে কাটাইলাম, ইবাদত কতটুক পর্যন্ত করলাম, জিন্দেগির ভালো কাজে কতটুক পর্যন্ত কাটাইলাম। এই জন্য ভাইরা আমার কবরের প্রথম রাত, প্রথম রজনী যদি ভালো হইতে চায় রে, ইমান ভালো দরকার, আমল ভালো দরকার। কারণ কবর হলো একটা নির্জনতার ঘর, কবর নির্জনতার ঘর, যে ঘরের মধ্যে বিছানা নাই রে, যেই ঘরের মধ্যে বাতি নাই, যেই ঘরের মধ্যে খাট পালং নাই, যেই ঘরের মধ্যে বন্ধু বান্ধব বলতে কেহ নাই, এমন একটা ঘরের মধ্যে আমাদেরকে প্রথম রজনী কাটাইতে হবে। আত্মীয় স্বজন সবাই তো কবরস্থানের মধ্যে দাফন দিয়া চলে আসবে, কিন্তু এরপরে আমাদের আর খবর নিতে পারবে না। এই জন্য নবীজি কবরের মধ্যে আযাব হয়, নবীজি চিন্তা করতেছে আমার উম্মতের কবরের মধ্যে আযাব হয়, আর আমি নবীজি বাড়িতে গিয়া ঘুমাবো, এটা তো কোনোদিন হইতে পারে না। কারণ কবর হলো এমন একটা ঘর যেই কবরের মধ্যে আপন বন্ধু পরিচয় বলতে কেউ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে,
বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সত, সকল তোমার হবে পর রে। মন আমার কেন বান্ধ দালান ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করে কথাগুলো বুঝালে বাবা, খুবই দামি কথা, খুবই দামি কথা, খুবই গুরুত্বপূর্ণ কথা রে। এই যুবক সাহাবীর যুবক লোকটার ভিতরে, কবরের ভিতরে আযাব হয়। এই যুবকের কবরের মধ্যে আযাব হয়। নবীজির মনটা খারাপ হয়ে গেছে। যখন নবীজি এলান করেছে এই জান্নাতুল বাকিতে একজন একজন করিয়া আত্মীয় স্বজনরা চলে আসছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো যেই কবরের মধ্যে আযাব হয় ওই কবরের পাশে এসে কেউ দাঁড়ায় নাই। নবীজি অবাক হয়ে গেছে, কি ব্যাপার, কে গেল, কারণটা কি বুঝতে পারে না নবীজি। দীর্ঘক্ষণ পর্যন্ত নবীজি অপেক্ষা করতেছে। হঠাৎ করে নবীজি তাকায়া দেখি দূর থেকে একজন বুড়িমা লাঠি বড় দিয়া কবর দিকে আগায় আসতেছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বুড়িমা কবরের পাশে এসে দাঁড়ায় গেল। নবীজিকে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমাদেরকে কেন কবরের পাশে ডাকা হলো? নবী আমার ডাক দেয়া বলে, মা গো, ও মা, যে কবরটার মধ্যে আযাব হয়, এই যে কবরের পাশে এসে দাঁড়ায় গেলেন, এই কবরের মধ্যে যে শুয়ে আছে সম্পর্কে আপনার কি হয়? বুড়িমা ডাক দিয়া বলে, নবী গো, এই কবরের মধ্যে যে শুয়ে আছি এটা তো আমার কলিজার টুকরা সন্তান। ওগো নবীজি কি হয়েছে বলেন না? নবী আমার ডাক দেয়া বলে, মাগো, আপনার সন্তানের কবরের মধ্যে আযাব হয়। এই কথা বলতে দেরি বুড়িমা একটু হাসি দিয়া ফেললেন। নবীজি অবাক হয়ে গেল, কারণ কি সন্তান কবরের মধ্যে আযাবের মধ্যে আছে, আর মা খুশি হয়ে গেল। নবীজি ব্যাপারটা বুঝতে পারে না, কারণ সন্তানের বিয়োগ ব্যথায়, সন্তানের যখন কষ্ট হয়ে যায়, সন্তান যখন বিপদের মধ্যে পড়ে যায়, তখন মা দৌড়ে আসে, বাবা দৌড়ে আসে, কারণ মায়ের মতন আপন, মায়ের মতন দরদি পৃথিবীর মধ্যে কেউ হইতে পারে না। বুড়িমা যখন গেছে দিয়েছে, নবী আমার ডাক দিয়া বলে, মা গো, ও মা, আপনার সন্তানের কবরের মধ্যে আযাব হয় আর আপনি খুশি হয়ে গেলেন, কারণটা কি, ব্যাপারটা কি বুঝতে পারলাম না। অগুণগো, ও মা, মাগো, ব্যাপারটা কি একটু বলবেন কিনা? বুড়িমা ডাক দিয়া বলে, নবীজি, অগণবীজি, কি বলবো দুঃখের কথা, কি বলবো কষ্টের কথা। আমি যদি কষ্টের কথা বলতে যাই অগণবীজি, কলেজা চিরে কান্না আসবে। বুড়িমা ডাক দিয়া বলে, নবী গো, এই সন্তানটা যখন ছোট ছিল, এই সন্তানটার বাবা মারা যায়। বাবা মারা যাওয়ার কারণে আমি নিঃস্ব হয়ে গেলাম, আমি একা একা হয়ে গেলাম। বুড়িমা একা একা হয়ে গেল। বুড়িমা ডাক দিয়া বলে, নবীজি, তার বাবা মারা যাওয়ার পরে আমি অন্য কোনো স্বামী গ্রহণ করি নাই, অন্য কোনো স্বামীর ঘর সংসার করি না। আমি সন্তানের চেহারার দিকে তাকাইয়া, আমি এই সন্তানের চেহারার দিকে তাকাইয়া আমি আমার জীবনটাকে তিলে দিলে শেষ করে দিলাম। যখন সন্তান বড় হয়ে গেল, সন্তান বড় হয়ে গেছে আর বুড়িমা বৃদ্ধ হয়ে গেছে।
বুড়িমা একদিন ডাক দেয়া বলে, সন্তান রে, তুমি তো বড় হয়ে গেছো, তোমাকে তো বিবাহ দেওয়ার দরকার, তুমি কি বিবাহ শাদী করবানি? যুবক ডাক দেয়া বলে, মা গো, তুমি ইচ্ছা গেলে আমাকে বিবাহ শাদী করাইতে পারো, অসুবিধা নাই মারে, তুমি ইচ্ছা গেলে আমাকে বিবাহ করাইতে পারো। বুড়িমা সন্তানকে বিবাহ করাই দিচ্ছে। কিছুদিন যাইতে না যাইতে বুড়িমার পুত্রবধূ সন্তানের কাছে কি যেন নালিশ করছি। আজকাল যে সন্তানদেরকে বিবাহ করায় দেওয়ার পরে 2-4 মাস যাইতে না যাইতে শ্বশুর শাশুড়ির সঙ্গে পুত্রবধূর সঙ্গে ঝগড়া লাগে কি লাগে না? এবার সন্তানের কাছে পুত্রবধূ মায়ের ব্যাপারে নালিশ করছি, বিচার দিয়েছি। সন্তান টাকান্বিত কইয়া মাকে আঘাত করার জন্য, মাকে মার দেওয়ার জন্য মায়ের কাছে চলে গেছি। যে দুঃখিনী মা কত কষ্ট করে তোকে লালন পালন করলো, যে সন্তানটাকে মা কত কষ্ট করিয়া তিলে 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 বড় করলো, আজকে সন্তান আজকে মাকে আঘাত করার জন্য, আজকে মাকে মায়ের দেওয়ার জন্য ধীরে 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 মায়ের কাছে চলে আসলো। মাকে এমন ভাবে আঘাত দিয়েছে রে, মা আঘাত সহ্য করতে পারে না, মা আঘাত সহ্য করতে পারে নাই, মা আঘাত সহ্য করতে পারে না, বারবার বেহুশ হয়ে যায়। আবার যখন হুঁশ ফিরে আসে, হুঁশ ফেরার কারণে মা আল্লাহ তাআলার দরবারে বদদোয়া করছে। আল্লাহ তাআলার কাছে বদদোয়া করার কারণে সন্তান মারা গেছে। সন্তান মারা যাওয়ার ফলে এবার সন্তানের কবরের মধ্যে আযাব হয়। নবী আমার চোখের পানি ফেলে কান্দে, আর বুড়িমার কথাগুলো শুনতে পায়। বুড়িমা ডাক দিয়ে বলে, নবী গো, ওগো নবীজি, এই কারণে আমি আমার সন্তানকে জাহান্নামের মধ্যে দেখিয়া আমার মনের মধ্যে কষ্ট নাই, দুঃখ নাই নবী গো, এই জন্য আমি মনে মনে হাসলাম, আমি এই জন্য হেসে দিলাম। নবী আমার ডাক দেয়া বলে, মা গো, আপনি আপনার সন্তানটাকে মাফ করে দেন, কারণ আপনার সন্তানকে আপনি যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবেন, আপনার সন্তানটাকে আপনি যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার সন্তান জাহান্নামের মধ্যে থাকবে। আপনার সন্তানটা কি আর কখনো জাহান্নাম থেকে ফিরানো সম্ভব হবে না। বুড়িমাকে ডাক দেয়া বলে, মা গো, আপনার সন্তানটাকে আপনি মাফ করে দেন। রহমাতুল লিল আলামিন নবীজির সামনে হুকুমকে অমান্য করতে পারবে না, কারণ নবীজি হলেন সাইয়্যিদুল মুরসালিন, নবীজির কথা অমান্য করার সাহস পায় না। বুড়িমা ডাক দেয়া বলে, নবী গো, আপনার সামনে আমি আমার সন্তানটাকে চিরদিনের জন্য ক্ষমা করে দিলাম। মা ক্ষমা করে দিয়েছে, নবী খুশি হয়ে গেছে। নবী খুশি হইলে খুশি হয় কে? জোরে কয় না। নবী খুশি হইলে খুশি হয় কে? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দু জাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দু জাহানের ধনী। ওই নামেরই সুর দরিয়া পাখি যায় গাল করিয়া, ওই নামেরই আকুল ঘোয়া, ওই নামেরই আকুল ঘোয়া ফুল ফুটে সোনার বরুণী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দু জাহানের ধনী। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই জন্য ভালো কাজ করলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। কারা কারা তৈরি আছে হুজুর? আজকের এই মাহফিল থেকে ওয়াদা করলাম জীবনে 5 ওয়াক্ত নামাজ কখনো ছাড়বো না। আমরা জামাতের সাথে নামাজ আদায় করব,
আব্বা আম্মার খেদমত করব, গুনার কাজ করব না, ভালো কাজের মধ্যে সময় লাগাবো, বেশি বেশি ভালো কাজ করব। কারা কারা করার জন্য তৈরি আছি? তুই টাকা তুলে আল্লাহ তাআলাকে দেখাও। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ওয়াজ মাহফিল যেখানে, গান বাজনা যেখানে, নারে তাকবীর। ভাইয়েরা আমার, ওয়াজ চলবি, কথা কয় না রে? কার কার কাছে ভালো লাগতেছে দেখি হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, আপনি কবুল করে মঞ্জুর করেন, সকলে বলি আমিন। ভাইয়েরা আমার, ভাইয়েরা আমার, 3 নাম্বার আমল হলো আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলার কাছে তওবা করব। তওবার কারণে আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহগুলি মাফ করে কি করে না? কথা কয় না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীজির সামনে একজন নওজোয়ান সাহাবী নবীজির কাছে আসার পর কান্নাকাটি করে, কিন্তু কান্না থামে না। নবীজি যুবকটাকে বলতেছে, যুবক রে, কেন তুমি কান্দো, তোমার কি হলো? যুবক ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বড় গুনাহ করছি, মনে হয় আমার মতন অপরাধী, আমার মতন গুনাহগার পৃথিবীর মধ্যে আর কেউ নাই। আমার গুনাহটাই হলো সবচেয়ে বড় গুনাহ। নবী আমার ডাক দেয়া বলে, তুমি কি গুনাহ করছো আমার কাছে বলো রে। যুবক ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমার কাছে মনে হয় আমার গুনাহটা সমস্ত কুল মাখলুকাতের মধ্যে, কুল কায়নাতের মধ্যে সবচেয়ে বেশি বড় হবে। বলে, তোমার অপরাধটা কি তাহলে আল্লাহ তাআলার সৃষ্টিকুলের চেয়ে বড় হবে? যুবক ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, আমার তো মনে হয় আমার অপরাধটা আল্লাহ তাআলার কুল মাখলুকাতের চেয়ে বড় হবে, কুল কায়নাতের চেয়ে বড় হবে। নবী আমার ডাক দেয়া বলেন, তাহলে কি তোমার অপরাধটা আল্লাহ তাআলার আরশে আজিমের চেয়ে বড় হবে? যুবক ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, আমার কাছে মনে হয় আমার অপরাধটা আল্লাহ তাআলার আরশে আজিমের চেয়ে বড় হবে। নবীজি ডাক দেয়া বলেন, তাহলে তোমার অপরাধ কি আল্লাহ তাআলার, আল্লাহ তাআলার দয়ার চেয়ে বেশি বড় হবে? যুবক ডাক দেয়া কয়, নবী গো, আমার কাছে মনে হয় আমার অপরাধটা আল্লাহ তাআলার দয়ার চেয়ে বেশি বড় হবে। আবার নবী ডাক দেয়া বলে, যুবক রে, এমন কি গুনাহ করেছো, এমন কি অপরাধ করেছো, এমন কি অন্যায় করেছো, তোমার অপরাধটা কুল কায়নাতের চেয়ে বড় হয়ে যায়, তোমার অপরাধটা আল্লাহ তাআলার আরশে আজিমের চেয়ে বড় হয়ে যায়, তোমার অপরাধটা আল্লাহ তাআলার দয়ার চেয়ে বড় হয়ে যায়। যুবক রে, হাল কতালতা নাফসান, তুমি কি কোনো মানুষকে হত্যা করছো নাকি? কারণ আজকাল আমাদের সমাজের মধ্যে হত্যা করা একটা সহজ ব্যাপার হয়ে গেছে। পিতা পুত্রকে হত্যা করে কোনো দুঃখ নাই, সন্তান বাবাকে হত্যা করে কোনো দুঃখ নাই, এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করে কোনো দুঃখ নাই, এক নেতা আরেক নেতাকে হত্যা করে কোনো দুঃখ নাই, এক দলের নেতা আরেক দলকে মার দেয়, এক দলের নেতা আরেক দলের নেতাকে দল নেত্রীদেরকে মার দেয় এবং তাদের কর্মীদেরকে মার দেয়। এমন ধরনের অবস্থা আজকাল আমাদের সমাজে আছে না নাই? অথচ হত্যা করা মারাত্মক অপরাধ, হত্যা করা মারাত্মক অপরাধ। নবীজি বলেছেন, উম্মতেরা রে, তোমরা হত্যাকাণ্ডের মতন অপরাধ থেকে বেঁচে থাকো। নবীজি ডাক দিয়া বলে, যুবক রে, হাল কতালতা নাফসান, তুমি কি কোনো মানুষকে হত্যা করেছ?
যুবক ডাক দিয়া কয় না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার তো মনে হয় আমি কাউকে হত্যা করি নাই। নবী ডাক দিয়া বলে তাহলে এমন কি গুনাহ করেছ, এমন কি অপরাধ করেছ, এমন কি অন্যায় করেছ, যুবককে তুমি কি আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করেছ? যুবক ডাক দিয়া কয় না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে মনে হয় আমি আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করি না। নবীজি বলেন তাহলে এমন কি অপরাধ করলা, এমন কি গুনাহ করলা, আমার কাছে যতক্ষণ পর্যন্ত বিভ্রান্ত না দিবা, বিবরণ না দিবা, বর্ণনা না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি নবীজি কি করে বুঝতে পারব? যুবক নবীজির সামনে গুনাহের বর্ণনা দিবে। আজকাল সমাজে তো মানুষ মুসল্লিরা হুজুরদের কাছে গুনাহ করছে এটা কয়নি, কথা কয় না। এই মুসল্লিরা কি কয় হুজুর আজকে আমি এই গুনাহ করছি? সাহস আছে? মসজিদের ইমামের কাছে গিয়ে বলার সাহস আছে? হ্যাঁ, লজ্জা শরমে হুজুর আমার কি মনে করবো আমি যদি কই আমি গুনাহ করছি? হ্যাঁ, কেউ কি যায় কয় হুজুর আমি নেশা করছি, হ্যাঁ আমার তওবা পড়ায় দেন, ইচ্ছা করে যায়? সহজে যায় না। অথচ রাহমাতুল লিল আলামিন নবীজির সামনে দাঁড়াইয়া গুনাহের বর্ণনা দেওয়া। থরথর করে কাঁপতেছে যুবক, থরথর করে কাঁপতেছে, থরথর করে কাঁপতেছে, ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। যুবকটা এমন ভাবে কান্না করতেছে মনে হয় বেহুশ হয়ে যাবে, কাঁদতে কাঁদতে মরে যাবে। যুবক নবীজিকে ডাক দেয়া বলে নবী গো, ওগো নবীজি কি বলবো আমার জীবনের কথা। আমি জীবিকা করতাম, আমি একটা কাজ করতাম, আমার কর্ম ছিল মানুষ যখন কোথাও মারা যাইত তখন মানুষকে কবরের মধ্যে রেখে আসতো, ওই রাত্রে বেলা আমি কবরের মধ্যে চলে যাইতাম, ওই কবরের মধ্যে গিয়া কবরটাকে খুঁড়তাম, কবর করিয়া করিয়া লাশের শরীর থেকে কাফনটা বাগির করিয়া বাজারে নিয়ে বিক্রি করে দিতাম। এমন মারাত্মক অপরাধ আমি করি। নবীজি একদিনের ঘটনা, একদিন আমার কানের মধ্যে খবর আসছে একজন আনসারী মহিলা মারা গেছে, অনেক সুন্দরী মহিলা মারা গেছে। এই মহিলা মারা যাওয়ার পরে যখন তার আত্মীয় স্বজন তাকে কবরের মধ্যে রেখে চলে গেল, আমি ধীরে 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 রাতের বেলা কবরের পাশে চলে গেলাম। কবরের কাছে যাওয়ার পর ওই কবরটাকে খনন করলাম। কবর খনন করার পরে এই কবরের মধ্যে আমি প্রবেশ করলাম। মহিলাদের 5টা কাপড়ের টুকরা নিয়ে কবর থেকে বাহির হয়ে গেলাম। এবার সামনের দিকে চলতে চলতে আগায়া গেলাম। এমন সময় হঠাৎ করে শয়তান আমার মাথার মধ্যে ভর করছে, আমার শরীরের মধ্যে ভর কইরা শয়তান আমাকে পরচরণা দেয়, শয়তান আমাকে কুমন্ত্রণা দেয়। ও যুবক ভাইরে, তুমি এইভাবে তুমি কবর থেকে তুমি একা একা চলে গেলা, তুমি কি একটাবার পিছনের দিকে কবরের মধ্যে তাকায় দেখলা না? এই কবরের ভিতরে একজন সুন্দরী মহিলা, একজন সুন্দরী মহিলাকে কবরস্থ করা হয়েছে। এই সুন্দরী মহিলা, এত সুন্দরী মহিলা তোমার চক্ষু কখনো দেখে নাই। তুমি একটাবার তুমি চোখে যদি তাকায়া দেখো তোমার অন্তর জুড়ে যাবে। তুমি চাইলে মহিলার সাথে গিয়া জিনা করতে পারো, মহিলাটা তোমাকে বাধা দিবে না, বাধা দিতেও পারবে না। কবরের মধ্যে তোমাকে কেউ বাধা দিবে না, কোনো মানুষ কেউ দেখবে না। এই যুবক ডাক দিয়া বলতেছে নবী গো, হাউমাউ করে কান্দে ডাক দিয়া বলে নবী গো, আমি যখন শয়তানের প্ররোচনার মধ্যে পড়ে গেছি আমি আবার ব্যাক ফিরে আসলাম। ফিরিয়া চলতে চলতে আবার কবরের পাশে এসে গেলাম। কবরের পাশে আসিয়া এই কবরটার মধ্যে আবার হুকি মারলাম। তাকায় দেখি রে, এত সুন্দর মহিলা কখনো আমি জীবনে দেখি নাই। যুবক ডাক দিয়া বলে নবীজি, আমি কবরের ভিতরে প্রবেশ করলাম। কবরের ভিতরে প্রবেশ করার পরে আমি জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে গেছি। জিনা
করে যখন কমপ্লিট কাজ শেষ হয়ে গেল, আমি কবর থেকে বাগের হয়ে গেলাম। 5টা কাপড়ের টুকরা নিয়ে আবার সামনের দিকে চলতে শুরু করলাম। চলতে চলতে যখন বহু দূর পর্যন্ত আগায় গেলাম, নবী গো, এমন সময় পিছন দিক থেকে কবরস্থান থেকে এমন একটা আওয়াজ আসলো, কবরের কাছ থেকে এমন একটা বিকট আওয়াজ আসলো। আমার কানের মধ্যে আওয়াজটা আসতেছে, আহা ও যুবক, তুই কি করলি রে যুবক, তুই আমাকে কি করলি? যুবক, তুই আমাকে কি করলি? তুই আমাকে কবরস্থানের মধ্যে তুই আমাকে নাফাক বানায়া গেলি, তুই আমাকে হাজার হাজার মানুষের সামনে উলঙ্গ করিয়া তুই আমাকে নষ্ট করে গেলি। হাসরের ময়দানে তুই আমাকে আল্লাহ তাআলার দরবারে নাপাক অবস্থায় উঠার ব্যবস্থা কইরা গেলি। যুবক, এটা তুই কেমন কাজ করলি? যুবক রে, তুই আমার সাথে কেন এমন ধরনের কাজটা করলি? যুবক বলে, নবী গো, আমার কানের মধ্যে যখন এই কথাগুলো আসতেছে, আমার মনে হইল এই মহিলাটাই আমাকে বারবার ডেকে ডেকে কথাগুলা বলতেছে। আমি তাড়াতাড়ি সেখান থেকে দৌড়ে চলে আসলাম। নবী গো, হযরত ওমর আমাকে আপনার দরবারে নিয়ে আসলো। ওগো নবীজি, আল্লাহ তাআলা আমাকে গুনাহ ক্ষমা করবেনি। আমার তো মনে হয় আমার মতন অপরাধী আর কেহ নাই, আমার মতন সাংঘাতিক অপরাধী আর কেহ নাই। আমার মনে হয় অপরাধটা অনেক বড় হয়ে গেছে। নবী আমার ডাক দেয়া বলে, সত্যি তো তোমার অপরাধ মারাত্মক, তোমার অপরাধটা বড় সাংঘাতিক। যুবক যখন নবীজির কাছ থেকে এমন কথা শুনল, নবীজি নিজেই বলছে বড় অপরাধ হয়ে গেছে। নবীজির কাছ থেকে দৌড়ে চলে গেল জঙ্গলে। চলতে 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 পাহাড়ের উপরে চলে গেল। পাহাড়ের উপরে যাবার পর ওই পাহাড়ের চূড়ার মধ্যে বসে আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলে, মালিক, ওগো আল্লাহ, ওগো মালিক, মাফ করে দাও রে, ক্ষমা করে দাও। তুমি যদি মাফ না করো, কোথায় যাব, কার কাছে যাব? তুমি যদি মাফ করে দাও, তোমার তো কোনো ক্ষতি হবে না। তুমি যদি আমাকে জাহান্নামে দাও, তোমার তো কোনো ক্ষতি হবে না। তুমি যদি আমাকে জান্নাতে দাও, তোমার তো কোনো লস হবে না। আল্লাহ তাআলার দরবারে কাঁদলি, বাড়িতেও যায় না, সন্তানদের খবরও নেয় না। কালতে 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 তওবা করতে 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 1 সপ্তাহ পেরিয়ে গেল, 2 সপ্তাহ পেরিয়ে গেল। বা সন্তানের মায়া যায় না, বিবির মায়াও যায় না, বাড়িতে যায় না। পাহাড়ের চূড়ায় কান্দে রে, পাহাড়ের চূড়ায় বসে বসে কান্দে আর আল্লাহ তাআলার কাছে দোয়া করে। দিন যায় রাত যায়, যাইতে যাইতে প্রায় 40 দিন পর্যন্ত হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সময় হযরত জিবরাইলকে পাঠাইলেন, ওরে জিবরাইল, যাও আমার নবীজির কাছে যাও, আমার পয়গম্বর নবীজিকে গিয়া আমার সালাম দাও। নবীজির কাছে সালাম দেওয়ার পরে আমি রবের পক্ষ থেকে 3টা প্রশ্ন করবা। 1 নাম্বার প্রশ্ন হলো, এই যে কুল কায়নাত সৃষ্টি করেছে কে? আমি আল্লাহ বানাইছি নাকি নবী বানাইছে? 2 নাম্বার প্রশ্ন করবে, 2 নম্বর প্রশ্ন করবা, কুল কায়নাত মাখলুকাতের রিজিক কি আল্লাহ তাআলা দেয় নাকি নবী দেয়? 3 নম্বর প্রশ্ন করবা, সমস্ত মাখলুকাতের অপরাধ হয়ে গেলে পাপী বান্দাদেরকে ক্ষমা আল্লাহ করে নাকি নবী করে? এই 3টা প্রশ্ন নবীজিকে গিয়া করবা। হযরত জিবরাইল নবীজির কাছে আসলো। নবীজির কাছে আসার পর নবীজিকে সালাম দেয়, আল্লাহ তাআলার সালাম জানায়। আল্লাহ তাআলার সালাম জানানোর পর নবীজি সালামের জবাব নেয়। এরপরে জিবরাইল নবীজিকে 3টা প্রশ্ন করে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? 3 প্রশ্ন যাবে সামনে, কথা কোন? 3 প্রশ্ন যাবে সামনে। চলবো না দোয়া হয়ে যাবে? আল্লাহুম্মা আমিন। কারা কারা দোয়ার পক্ষে দেখি?
সর্বনাশ রে আল্লাহ। আচ্ছা, কারা কারা ওয়াজের পক্ষে? নারে তাকবীর, মাশাআল্লাহ। এখন শেষ করে দিলে হয় না? আচ্ছা, যারা দাঁড়ায় আছি ভাই মেহরবানি করে একটু বসি, আলোচনা ইনশাআল্লাহ একটু পরে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক দোয়া হবে ইনশাআল্লাহ। তবারকের মধ্যেই আমরা ইনশাআল্লাহ আজকের মাহফিল কমিটি আপনাদের জন্য একটু মেহমানদারির ব্যবস্থা রাখছি ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য সহকারে বসেন, ইনশাআল্লাহ দোয়া হবে। আপনাদের জন্য মেহমানদারি আছে, আমরা মেহমানদারি গ্রহণ করব ইনশাআল্লাহ। কয়টা প্রশ্ন করবে? জিবরাইল আইসা নবীজিকে কয়টা প্রশ্ন করবে? ভাইরা আমার, হযরত জিবরাইল নবীজির কাছে আসার পর সালাম দেওয়ার পরে নবীজিকে তিনটা প্রশ্নের মধ্যে এক নম্বর প্রশ্ন, নবীজিকে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ তাআলা তিনটা প্রশ্ন করার জন্য বলছেন। নবী আমার ডাক দেয়া বলে, তিনটা প্রশ্ন কি রে? এক নাম্বার প্রশ্ন, আল্লাহ তাআলা বলেছেন কুল কায়নাত আপনি বানাইছেন নাকি আল্লাহ তাআলা বানাইছে? নবী আমার ডাক দেয়া বলে, জিবরাইল রে, ও জিবরাইল, এটা কেমন ধরনের প্রশ্ন করলা? এই কুল কায়নাত তো আল্লাহ তাআলা বানাইছে, আমি নবীজিকেও আল্লাহ তাআলা বানাইছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ আল্লাহ ইচ্ছে শিরি আস্তনাম, আল্লাহ আল্লাহ ইচ্ছে শিরি আস্তনাম, শেরো শাঙ্কার মেকোট নদ জাহান্নাম তামাম, শেরো শাঙ্কার মেকোট নদ জাহান্নাম তামাম, বর মুহাম্মদ সালাম সদ সালাম আশফিউ মুজরিমা ইয়াউমুল কিয়াম। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এবার জিবরাইল 3 নম্বর প্রশ্ন করে নবীজি। 2 নম্বর প্রশ্ন হলো, এই কুল কায়নাতের মধ্যে মাখলুকাতের মধ্যে রিজিকের ফয়সালা, রিজিকের ব্যবস্থা আপনি করেন নাকি আল্লাহ তাআলা করেন? নবী ডাক দেয়া বলে, জিবরাইল রে, কুল কায়নাত মাখলুকাতের রিজিকের ফয়সালা মহান আল্লাহ তাআলা করেন, আমি নবীজির রিজিকের ফয়সালাও মহান আল্লাহ তাআলা করে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? 3 নম্বর প্রশ্ন, নবীজিকে প্রশ্ন করে যাবে গো, ওগো নবীজি, আল্লাহ তাআলা প্রশ্ন করেছে, আল্লাহ তাআলা জানতে চায় বান্দাদের মধ্যে যাদের অপরাধ হয়ে গেছে, যাদের গুনাহ হয়ে গেছে, তাদেরকে আপনি ক্ষমা করেন নাকি আল্লাহ তাআলা ক্ষমা করেন? নবী আমার ডাক দিয়ে বলে, জিবরাইল, মানুষের বান্দার অপরাধ ক্ষমা করেন আল্লাহ, আমি নবীজিরও ক্ষমা করেন আল্লাহ। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? জিবরাইল ডাক দিয়া বলে, নবী গো, আপনার একজন নওজোয়ান সাহাবী আপনার কাছে আসছিল গুনাহ মাফের আশায় সহযোগিতার জন্য। আপনি যখন বলছেন আপনার নওজোয়ান সাহাবীর গুনাহটা বড় মারাত্মক হয়ে গেল, সে ভয়ে আপনার কাছ থেকে চলে গেল, আপনার সাহাবী এখন কোথায় আছে আপনি জানেন কিনা? নবী আমার ডাক দিয়া বলে, না জিবরাইল, আমি তো জানি না আমার সাহাবী কোথায় আছে। জিবরাইল ডাক দিয়া বলে, নবী গো, আপনার সাহাবী ওই যে আপনি বলেছেন তোমার বড় মারাত্মক অপরাধ হয়ে গেছে, এরপর থেকে চলতে চলতে পাহাড়ের চূড়ায় চলে গেল। পাহাড়ের চূড়ায় গিয়া এমন ভাবে কান্নাকাটি করি, কাঁদতে 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 চোখের পানির বদলে এখন রক্ত আসতেছে। কাঁদতে কাঁদতে চিৎকার করে 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 কাঁদতে কাঁদতে গলার আওয়াজ ভেঙে গেছে, এখন গলা থেকে আওয়াজ বের হয় না। আর আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ, তোমার পায়ে সিজদা দেওয়ার জন্য যদি তোমার কাছাকাছি যাইতে পারতাম, আমি তোমার কুদরতি পায়ে সিজদা দিয়েও আমি তোমার কাছে ক্ষমা চাইতাম। এই জিবরাইল ডাক দিয়া বলে, নবী গো, আজকে 40 দিন হয়ে গেছে আপনার এই নওজোয়ান সাহাবী
আল্লাহ তাআলার দরবারে তওবা করতেছে, মায়ের কাছে যায় না, বাবার কাছে যায় না, বিবির কাছে যায় না, আত্মীয় স্বজনের কাছে যায় না। নবীজি আল্লাহ তাআলা জানাইছেন আপনার বড় বড় সাহাবীদেরকে পাঠানোর জন্য। কারণ কি জানেননি? আল্লাহ তাআলা আপনার নওজোয়ান সাহাবীর তওবা আল্লাহ তাআলা কবুল করিয়া তার জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিয়েছে। ওগো নবীজি, যার আপনি যান, আপনি আপনার সাহাবীকে বলেন তাকে নিয়ে আসার জন্য। নবীজি সাহাবায়ে কেরামদেরকে পাঠাইলেন পাহাড় থেকে তাকে নিয়ে আসার জন্য। পাহাড় থেকে নিয়ে আসা হলো। নবীজি নিজের জবান মোবারক থেকে জানায় দেয়, সাহাবীরে, আল্লাহ রব্বুল আলামিন তোমার চোখের পানি, তোমার তওবা আল্লাহ তাআলা কবুল করিয়া তোমার জিন্দেগীর সব অপরাধ করে দিয়ে ক্ষমা করে দিয়েছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কারা কারা তওবা করার জন্য রাজি আছি? আজকের মাহফিল থেকে তওবা করার জন্য রাজি আছি? দুইটা হাত ধরে আল্লাহ তাআলাকে দেখাও। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন, সকলে বলি আমিন। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজকের মূল আলোচনার একটা অংশ হলো ভালো কাজ দিয়া কার কাছে দোয়া করব? তাহলে বেশি বেশি দোয়া করলে জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা আছে না নাই? 2 নাম্বার আজকের মাহফিলের সারাংশ কথা হলো আমরা গুনাহ করছি, গুনার জন্য মাফ চাইবো কার কাছে? আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, সকলে বলি আমিন। আল্লাহুম্মা আমিন।